একসময় আমন চাষের পর পটুয়াখালীর উপকূলীয় উপজেলা কলাপাড়ার যেসব জমি আনাবাদি পড়ে থাকত সেসব জমিতে এখন হলুদের সমাহার। কৃষকের নিরন্তর শ্রম ও সঠিক পরিচর্যায় মাঠ জুড়ে এখন সূর্যমুখীর হলুদ ফুলের নয়াভিরাম দৃশ্য। এবার সরকারি বেসরকারি সহায়তায় উপজেলার ১,৭৬৩ হেক্টর আবাদি ও পতিত জমিতে হাইচান ৩৩ জাতের সূর্যমুখী চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। ৬৬% জমিতে আমি সূর্যমুখী চাষ করছি। মোটামুটি ৫,০০০ টাকার মতো আমার খরচ গেছে। এখন ৩০ থেকে ৩৫,০০০ টাকা আমার লাভ হইবে। ১০ থেকে ১২,০০০ টাকা খরচা হইছে। এখন আমরা ৫০ থেকে ৬০,০০০ টাকা লাভবান হব। আমি প্রায় ৪ বিঘা জমিতে আবাদ করছি সূর্যমুখী হাইসান ৩৩। আবাদ করার পরে দেখতেছি যে না, আলহামদুলিল্লাহ আমার ফসল খুব ভালো হয়েছে স্যারদের পরামর্শে। গেল বছর আমার যে ফলন হয়েছে ২ বিঘা আমি ২০,০০০ টাকা বিক্রি করেছি। এবছর ব্র্যাকের সহায়তায় তাদের মাপকাঠির মতো আমি চাষ আবাদ করেছি, তার থেকে এবছর বাম্পার ফলন হয়েছে। এদিকে রেকর্ড পরিমাণ জমিতে সূর্যমুখীর আবাদে উপজেলা থেকে এবার ১১.৫ লাখ লিটার তেল উৎপাদনের আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে ব্র্যাকের সহায়তায় চাষকৃত ৫,০০০ বিঘা জমি থেকে কৃষকরা প্রায় ১৬ কোটি টাকার তেল বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন ব্র্যাকের এ কর্মকর্তা। যেই সানফ্লাওয়ারের বীজটা এখানে আমরা দিয়েছি এটা হচ্ছে হাইসান 33। এইটা আমরা বিদেশ থেকে এনেছি এবং এইটা লবণ সহিষ্ণু একটা ভ্যারাইটি, মানে লবণটাকে সহ্য করতে পারে। সো এখানে আমরা আজকে পরপর ৩ বছর এই কাজটা এই এলাকায় শুরু করেছি এবং প্রথমে আমরা যে শুরুটা করেছিলাম তখন একটু কম সাড়া পেয়েছিলাম কৃষকের কাছ থেকে, কারণ তারা এটার সাথে অভ্যস্ত ছিল না। তারা বুঝতেও পারতেছিল না যে এটা কি বলতেছে, এটা কি আদৌ হবে কিনা, এটা সম্ভব কিনা। কিন্তু পরবর্তীতে প্রথম যখন তারা দেখলো, তার পরের বছর আমরা ৪,৫০০ বিঘা এটা করতে পারলাম। এই বছর আমরা ৫,০০০ বিঘা এটা করেছি। জেলার পতিত সকল কৃষিজমি সূর্যমুখী আবাদের আওতায় আসলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমবে বলে আশা সংশ্লিষ্টদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।